যারা বেনামানে মুসলমান সম্য বিবর্তী সম সম্য বিবন নম সম কৃষ্ণ নম দমন নম ওম শান্তি ওম অর্জুন দেব গীতা মহাভারতের 225 পৃষ্ঠা। মহাভারতের ভিতরে লেখা আছে শান্তি পেতে গেলে আল্লাহর কোরআন মানা লাগবে, কোরআন ছাড়া অন্য কিতাবের ভিতরে শান্তি পাওয়া যাবে না। সুতরাং ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, বাইবেল, মহাভারত যা পড়েন না কেন, অন্য একটা কিতাব আপনাকে হেদায়েতের পথ, আলোর পথ, জান্নাতের পথ দেখাতে পারবে না। জান্নাতের পথ কেবলমাত্র একটাই পথ, সেটা হলো আল্লাহর কোরআনের পথ। ঠিক কিনা? الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ومما رزقناهم ينفقون صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث ألا أحدثكم حديثا عن الدجال ما حدث به نبي قومه إنه أعواد وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الأخرى ما بين خلق آدم إلى قيام الساعة خلق من أكبر دجال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله إن القياريح الصبا يوما إلى أرض الحرام بلغ سلامنا روضة فيها النبي المحترم اللهم سيدنا مولانا محمد وعلى آله حتى
সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু। তোমরা যারা ঈমান আনয়ন করছো, ঈমানদারদেরকে বলছি, যেখানে কোরআনের মাহফিলের আলোচনা করা হয়, কোরআনের কথা হয়, কোরআনের বর্ণনা করা হয়, ওই জায়গায় যখন তোমাদেরকে বলা হবে তোমাদের সামনে যে শূন্যস্থান আছে, তোমরা শূন্যস্থান পূর্ণ করে দাও। আমি আল্লাহ ফতোয়া দিলাম, ঈমানদার হবে যারা শূন্যস্থান পূর্ণ করে দিবে তারা। কথা কার? জোরে বলুন, কথা কার? এই জন্য আপনারা পিছনে না বসে যে কয়জন আছেন সামনে আসেন। লোক আসবে আপনার উপর দিয়ে জুতা নিয়ে সামনে আসুক, এটা আপনি চান? তাহলে আপনারা এইভাবে ছড়িয়ে ছিটে বসতেছেন কেন? সামনের জায়গাটা আপনারা পূরণ করো। আমরা কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলা লাগবে, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু শোনো, আপনি তাদেরকে সতর্ক করে দেন যাদের না দমে আল্লাহকে না দেখে, যারা আল্লাহকে ভয় করে কোরআনের উপদেশ গ্রহণ করে, বলবে আপনি তাদেরকে সতর্ক করে দিন, আপনি তাদেরকে জানায় দেন, তাদেরকে সতর্ক করে দেন। মুফাসসিরে কেরাম বলে, কিসের সতর্ক করে দিবে? দুনিয়ার বিপদ আপদ থেকে বান্দাকে সতর্ক করে দিবে, জাহান্নামের অগ্নিকুণ্ডের আগুন থেকে বান্দাকে সতর্ক করে দিবে, যাতে বান্দা আল্লাহকে না দেখে যেরকম কোরআন মেনেছে, ওই কোরআন যা বলেছে বান্দা কোরআন ভিত্তিক জীবন গঠন করে বান্দা জাহান্নামের পথ ছেড়ে দিয়ে আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হয়। এই উপদেশ মানবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই উপদেশ গ্রহণ যারা করবে, এই উপদেশ গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে দুইটা পুরস্কার পাবে। এক নাম্বার পুরস্কার হলো ক্ষমা, আর দুই নাম্বার পুরস্কার হলো সম্মানজনক পুরস্কার। মুফাসসির বর্ণনা করেন কারা পাবেন? আল্লাহর পক্ষ থেকে কারা পাবেন? ক্ষমা কারা পাবেন? মুফাসসির বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বন্ধুরা শোনো, যারা নিজেদের ভুল ভ্রান্তিগুলো বুঝতে পেরে তওবা করেছে, তওবা করার পর ঈমান আনয়ন করেছে, তারপরে ভালো কাজ করেছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ইউবাদদিলুন যত মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আমার আল্লাহ জানা দেয়, যারা পরিবর্তনের চিন্তা করে, তওবা করে, যারা ঈমান আনয়ন করে ভালো কাজ করে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেয়। ক্ষমাই করে দেয় না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ খুশি হয়ে ওই বান্দার জীবনে, অতীত জীবনে যতগুলো গুনাহ ছিল, ওই গুনাহগুলোকে আল্লাহ নেক দ্বারা বদলায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনারা যত গুনাহ নিয়ে এসেছেন, সকল গুনাহগুলো নেক দ্বারা যিনি বদলায় দেবেন তিনি কে? জোরে বলুন, তিনি কে? সেই নবীর উপরে কিতাব আয়াত নাযিল হয়ে গেল, বিশ্ব নবীর উপরে ধারাবাহিকভাবে এক এক করে কোরআনের আয়াতগুলো নাযিল হচ্ছে। আল্লাহর নবী কোরআনের কথাগুলো জাতির লোকদেরকে শোনায় দিচ্ছেন। আল্লাহর নবী কোরআনের আয়াত যেটা পায়, বিশ্ব নবী জাতির লোকদেরকে তাড়াহুড়া করে সেই কথাগুলো শোনায় দেয়। এমন দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, দেখায় জানা দেয়, লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাআজালা বি। ও নবী, কোরআনকে কণ্ঠস্থ করার জন্য, কোরআনকে পাঠ করার জন্য, কোরআনকে আপনার অন্তরকরণে সেভ করার জন্য আপনার জিহ্বা আপনি দ্রুত গতিতে সঞ্চালন করবেন না। আপনি শুধু আমার জিব্রাইলের সঙ্গে একবার কোরআন তেলাওয়াত করুন, গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে এই কোরআনের মর্যাদা কম না বেশি?
কথা বলুন, কোরআনের মর্যাদা কম না বেশি? অথচ এই মর্যাদাপূর্ণ কোরআনকে 16 বছর যখন ময়দানে আমরা কথা বলার চেষ্টা করেছি, 16 বছর মর্যাদাপূর্ণ কোরআনের কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছে, আমাদের কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছিল। সেদিন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা শক্তিকে শক্তিতে পরিণত করব, এমন শক্তি সঞ্চয় করব যে শক্তির ফলে বাতিল উৎখাত হতে বাধ্য হবে। আমরা 2024 সালে 5 আগস্ট শক্তিকে শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করেছি, বাতিলের মস্তকাঘাত করেছি, বাতিলের মস্তক ভেঙে চুরমার হয়ে গেছে, বাতিল দিল্লি পালাতে বাধ্য হয়েছে। আর কোনোদিন বাতিলকে বাংলার মস্তকে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, নারে তাকবীর। সেই মর্যাদাপূর্ণ কোরআন যারা শুনতে রেছেন, সেই মর্যাদার মাহাত্মের কোরআন যারা শুনতে রেছে, এবার জবান দিয়ে বলুন তো তাদের টার্গেট কে? এই আপনারা কথা বলেন না, বোঝেন না কথা, একটু জবান দেন, তাহলে বুঝতে পারবেন, আলোচনায় ঢুকলে মজা লাগবে। বলুন তো আল্লাহর কোরআন যারা শুনতে রেছেন তাদের টার্গেট কে? আল্লাহ যাদের টার্গেট, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 111 নম্বর আয়াত আল্লাহ পাক জানা দেয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে কোন ব্যক্তি যদি একবার আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ বলে ডাক দেয়, মিশকাতের হাদিস সাক্ষী বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের ভিতরে যত শূন্যস্থান আছে, আমার আল্লাহ খুশি হয়ে ওই আল্লাহ বল্লিয়ালা ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক ওই শূন্যস্থানগুলোকে নেক দ্বারা পূর্ণ করে দেয়। শুধু তাই নয়, 21 শতাব্দী বিজ্ঞানীদের কাছে সবচেয়ে উজ্জ্বলতম গবেষণা হলো মহাকাশ গবেষণা। 21 শতাব্দীতে বিজ্ঞানীরা গবেষণা করে মহাকাশ পর্যন্ত পৌঁছাতে পেরেছে। বিজ্ঞানীদেরা দৌরাত্ম নাই, কিন্তু আল্লাহর কোনো বান্দা যখন মাটির ধুলির আসনে বসে একবার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ বলে ডাক দেয়, বিজ্ঞান প্রমাণ করে, ডক্টর প্রমাণ করে, কোরআন আর সুন্নাহ প্রমাণ করে, ওই আওয়াজ ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহ যেহেতু বলে দিয়েছেন ওই আওয়াজটা দুলক ভুলক ছাড়িয়ে চন্দ্র সূর্য মারিয়ে 7 আসমান পারিয়ে আমার আল্লাহর বারে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। বলুন তো এই জন্য স্লোগান হবে কার? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের টার্গেট হবে আমি আল্লাহ তারা শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ডিস্টার্ব করা যাবে না। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার তাদেরকে জানায় দাও, ওরা যদি আমাকে 2টা জিনিস দেয়, একটা হলো জান আর একটা হলো মাল, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার কাছ থেকে জানায় দিলাম বিআন্না লাহুমুল জান্নাত, আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা পুরস্কার দিব, সেটা হলো জান্নাত। তাহলে জান আর মাল, জানের কুরবানি, সময়ের কুরবানি, মালের কুরবানি যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দেয়, তার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, যেটা তার নাম কি? আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার পাওয়া যাবে সেই পুরস্কারের নাম হলো জান্নাত। এটা পাবে কারা? আল্লাহ পাক বলেন মুমিন হবে যারা, মুমিন হবে যারা
আল্লাহর জান্নাত পাবে তারা। মুমিন কারা? আবার আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহর মানুষের ভিতরে কতকগুলো মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসায় নিজের জীবন, আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়। যারা, আমি বললাম আল্লাহর মাহবুব বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, মুমিন বান্দা তারা। মুমিন বান্দা যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জান্নাতের সুসংবাদ পায় তারা। এরকম মর্দে মুজাহিদ মুমিন হওয়ার দরকার আছে না নাই? কেননা মুসলমানদের ইতিহাস হলো মুমিন হওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস হলো শহীদ হওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস। আমরা যার প্রমাণ পেয়েছি 313 জন সাহাবা নিয়ে লড়াই করেছে বদর ময়দান, আমরা লড়াই করেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। উহুদে আমরা লড়াই করেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। খন্দকা বিজয় ছিনিয়ে এনেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। আল্লাহর নবী উহুদে রক্ত জড়িয়ে, তাইফে রক্ত জড়িয়েছে, ময়দান ছেড়ে দেই নাই। আফ্রিকায় কালেমার শত শত পতাকা উত্তোলন করেছি, ময়দান ছেড়ে দেয় নাই। 16 বছর বাংলাদেশের জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ অপেক্ষা করে, জেল জুলুম হলিয়া অপেক্ষা করে ফাঁসির মঞ্চে গিয়েছি, ময়দান ছেড়ে দেয় নাই। সুতরাং যত নির্যাতন নিপীড়ন আসুক না কেন, সামনে ময়দান ছেড়ে দেওয়া হবে না। সামনের ময়দান হবে আল্লাহর কোরআনের ময়দান, সামনের পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। কে কে রাজা শুধু হাত তুলে দেখা দাও। এই মর্দে মুজাহিদ ইমানদার হলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, যারা সর্বাবস্থায় আল্লাহর বিধিবিধানের সাথে থাকবে, আল্লাহর রাস্তায় জীবনটা কোরবানি দিবে, আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজেকে বিলিয়ে দিবে, ওদের জন্য জান্নাত যিনি দিয়েছেন তিনি কে? আর একটা জোরে বলুন, তিনি কে? সম্মানিত ভাইরা, আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা দিলেই কেবল জান্নাত পাওয়া যাবে। আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ না হয়ে কোনো নেতা নেত্রীর যদি প্ররোচনায় পড়ে জীবনটা আপনি রাজপথে বিলিয়ে দেন, আপনার জন্য জান্নাতে না। কেননা আপনারা দেখেছেন অনেক ব্যক্তি বলতেছে যে শেখের বেটি শেখ হাসিনা ষড়যন্ত্র করতেছে দিল্লি বসে, আর ও মনি করতেছে বাংলাদেশের লোক ফিডার চষে। ঠিক কিনা? কেননা কখনো তারা আহত লীগ হচ্ছে, কখনো তারা শ্রমিক লীগ হচ্ছে, কখনো তারা কৃষক লীগ হচ্ছে, কখনো তারা আনসার লীগ হচ্ছে, কখনো তারা ট্রাম লীগ হচ্ছে, কখনো তারা রিক্সা লীগ হচ্ছে। এইবার কখনো তারা চিন্তা করতেছে আর নতুন কোনো লীগ হওয়া যায় নাকি, যখন পারল না তখন এইবার স্কুল লীগ হওয়ার চেষ্টা করতেছে। ঠিক কিনা? আপনাদেরকে ভাবা দরকার। ও মনে করে যে ষড়যন্ত্র করে দিল্লি বসে আর বাংলাদেশের লোক ফিডার চষে, বাংলাদেশের লোক ফিডার চষে না, বরং তাদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত 1,47,570 বর্গ কিলোমিটারের দিকে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তাদের প্রত্যেকটি ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বাংলাদেশের লোক প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? কেননা এই জমিনটা হলো শাহজালালের জমিন, এটা শাহজালালের জমিন, এটা শাহপরানের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, এটা খানজাহালের জমিন, এটা নজরুলের জমিন, এটা তিতুমিরের জমিন, এটা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের জমিন, এটা আল্লামা সাঈদের জমিন। এই জমিনে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। যেখান থেকেই ষড়যন্ত্র করবে ওই জায়গায় ষড়যন্ত্র ভেঙে দেওয়ার চেষ্টা করা লাগবে। ঠিক কিনা? সুতরাং আল্লাহর কোরআন শুধু শুনলেই হবে না, কোরআনের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা আল্লাহর রাস্তার দিকে নেওয়া লাগবে। পারবেন আপনারা? পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হয়ে গেল,
বিশ্বনবী জাতির লোকদেরকে জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা কিতাব দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন একটা কিতাব, দ্য হাইরেন বুক অফ কোরআন অফ আরব, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনের গাইডলাইন মানবে যারা, মুত্তাকি হবে তারা, ওয়া হুদা ওয়া রাহমা, মুত্তাকি হবে যারা, হেদায়েত আর রহমত পাবে তারা, ওয়া বুশরা লিল মুসলিমিন, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আর রহমত পাবে যারা, বাশশারা ইউবাশশিরু তাবশীরান ওয়া মুবাশশিরুন, ও গো নবী তাদেরকে জানায় দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা। তাহলে কোরআন পাইলে জান্নাতি মানুষ হওয়া লাগবে, কোরআন পাইলে জান্নাতি মানুষ হওয়া লাগবে, এই জন্য নিজের জীবনটাকে আগে সাজানো লাগবে। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন জাতির লোকদেরকে, আল্লাহর নবী দাওয়াত দেয়, দলে দলে লোক আল্লাহর নবীর দলের দিকে আসে। আল্লাহর নবী যখন দাওয়াতের কর্মসূচি শুরু করলেন, আল্লাহর নবী হাতিমে কাবার কাছে বসে আছেন, 10 জন টাটকা কাফের, নজর ইবনে হারেস, উকবা ইবনে আবু মুহিত আর আসওয়াদ ইবনে ওয়াইল সহ 10 জন টাটকা কাফের আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে ডাক দেয়, ও মুহাম্মদ, তুমি নাকি একটা কিতাবের দাওয়াত দাও, যে কিতাবের ভিতরে বলা হয়েছে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, তামাম পৃথিবীতে যত কিতাব আছে, বই আছে, ওই কিতাবের ভিতরে রাইটার তার মুকাদ্দামার ভিতরে, সূচনার ভিতরে, ইন্ট্রোডাকশনের ভিতরে বলে, যদি কোনো ভুল থাকে তোমরা ধরে দিবা, পরবর্তী সংস্করণে সংশোধন করে দেওয়া হবে। ও মুহাম্মদ, কিন্তু এমন একটা কিতাবের নাকি দাওয়াত দিচ্ছ, যে কিতাবের ভিতরে ভুল নাই, মুহাম্মদ এটা কি সত্য কিতাব নাকি তোমার আনিত কিতাব, তোমার মুখ নিঃসৃত বাণী, তোমার লিখিত কিতাব, অথবা তোমার মুখ নিঃসৃত বাণী? মুহাম্মদ বলো। আল্লাহ রে বলছেন, আসিফ ইবনে ওয়াইল রে, এটা আমার মুখ নিঃসৃত কোনো বাণী নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাব। সুতরাং এই কিতাবের লালিত্য সুর ঝংকার দেখলেই বোঝা যায় এটা মানুষের তৈরি করা কোনো কিতাব নয়। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের তৈরি করা কোনো কথা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাব। আল্লাহর নবীকে আসিফ ইবনে ওয়াইল যখন প্রশ্ন করেছে, ও মুহাম্মদ তাহলে বলো একটু কিতাব, ও মুহাম্মদ বলো, তুমি যে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে এসেছো, ওই কিতাবের বর্ণনা তোমার কাছে জানতে চাই। তৎক্ষণাৎ আমার উপরে ওহী, তৎক্ষণাৎ তোমার উপরে ওহী নাজিল করে দেখাও। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে। তাফসিরে কাবিরের ভিতরে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে উমর ফখরুদ্দিন আর রাজি তাফসিরে কাবিরের ভিতরে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী কেমন একটা পাওয়ার দিয়েছে। নবী যখন বিপদে পড়ে চক্ষু দুইটা বন্ধ করতেন, ওই চক্ষু দুইটার কানেক্টেড আল্লাহর আরশে আজিমের গোড়ায় হয়ে যেত। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করেছে। 10 জন যুবকের ভিতরে আসিফ ইবনে ওয়াইল যখন আল্লাহর নবীকে প্রশ্নটা করেছে, এই মুহূর্তে ওহী নাজিল করে জানায় দাও। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে, বিশ্ব নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে। আল্লাহর নবী কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, কেন মুহাম্মদ কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওহীর মাধ্যমে না জানায় দেয়। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে। বিশ্ব নবী যখনই চক্ষু দুইটা বন্ধ করে আছে, আল্লাহর নবীর চক্ষু বন্ধ দেখে আসিফ ইবনে ওয়াইল ডাক দেয়, ও মুহাম্মদ, এতক্ষণ পর্যন্ত নিজেকে সত্য নবী বলে দাবি করেছো, আজক্ষণ পর্যন্ত এত কথা বলতেছি, তারপরও কি তোমার উপরে ওহী নাজিল হয় না? না না মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হতে তৎক্ষণাৎ তোমার উপরে ওহী নাজিল হতো, আমাদের প্রশ্নের উত্তরগুলো তুমি দিয়ে দিতে। ও মুহাম্মদ, তার মানে তোমার আল্লাহ বুঝি তোমাকে ছেড়ে গেছে, আর তোমার শয়তান বুঝি তোমাকে ছেড়ে গেছে। জিবরাইল আমিনকে শয়তান বলে গালি দিল। আল্লাহ ডাক দেয়, জিবরাইল যাও রে, জিবরাইল যাও যাও যাও, এমন একটা দৃশ্যের অবতারণা হবে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানি। এই জন্য তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে একটা সূরা লিখেছিলাম। ওই সূরাটির নাম হলো সূরাতুল ইব্রাহিম। ও নবী, ও জিবরাইল যাও রে, জিবরাইল যাও যাও যাও, তামাম পৃথিবী সৃষ্টি
সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখিত বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াত আমার বন্ধুর উপরে নাযিল করে জানা দাও। এটা কোনো ভণ্ড কোনো কিতাব নয়, বরং এই কিতাবের উদ্দেশ্য হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ কোরআনটা আমার বন্ধুর উপরে নাযিল করে দিয়েছি। চিৎকার দেবেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে, কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবী যখন চক্ষু দুইটা বন্ধ করে আছে, জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চক্ষু খুলুন, দাত্তহীন কণ্ঠে আপনি ঘোষণা করে দেন। ওরা প্রশ্ন করেছে, আপনার উপরে এটা সঠিক কিতাব কিনা, এই কিতাব দিয়ে আপনি কি করবেন? ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা একটা সূরা লিখেছিলেন। সূরাটির নাম হলো সূরাতুল ইব্রাহিম। এর ভিতরে প্রথম আয়াত দিয়েছে, ও বন্ধু যাও রে বন্ধু, বন্ধু আর দেরি করো না। ওই 10 জন কাফের, তার মধ্যে আসিফ ওয়াইল বারবার কথা বলতেছিল, ওই 10 জন কাফেরদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার আল্লাহ আপনাকে জানা দিচ্ছে, আপনি পড়ে নেন আর তাদেরকে জানা দেন। কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর উপরে আয়াত নাজিল করা। বন্ধুরে, এই কিতাবটা আপনার উপরে নাজিল করেছি, এই কিতাবের উদ্দেশ্য কি আপনি কি জানেন? ও নবী, এই কিতাবের উদ্দেশ্য হলো দিশেহারা, বঞ্চিত, গঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, অন্ধকারে নিমজ্জিত হওয়া মানুষদেরকে আল্লাহর কোরআনের আলোয় আলোকিত করে আপনি জান্নাতের পথে ফিরে আনবেন। এই জন্য আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার উপরে কোরআনটা নাজিল করে দিয়েছি। তাহলে কোরআন এসে লাঞ্ছিত, গঞ্চিত, বঞ্চিত, দিশাহারা, অসহায় মানুষকে অন্ধকার পথ থেকে ফিরে আল্লাহর জান্নাতের পথে ফিরে আনার জন্য। অথচ সেই কোরআনের দাওয়াত যখন 16 বছর আলিম ওলামা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন দিয়েছে, ওই আলিমদেরকে মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডের নামে পঙ্গু করে দেওয়া হয়েছে, অথবা আয়না ঘরে রেখে এদেরকে হত্যা করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটু স্মরণ করে দেই। সম্মানিত উপস্থিতি, আমরা ফেরাউনের গল্প শুনেছি, কিন্তু ফেরাউনকে চোখে দেখি নাই। আমরা ফেরাউনের গল্প শুনেছি, ফেরাউনকে আমরা দেখি নাই। আমরা নমরুদের গল্প শুনেছি, আমরা নমরুদকে দেখি নাই। আমরা কানুনের গল্প শুনেছি, কানুনকে আমরা দেখি নাই। আমরা ফেরাউন, উতবা, সাইবা, মুগিরাদের গল্প শুনেছি, কিন্তু আমরা তাদেরকে চোখে দেখি নাই। আপনার হিটলারের গল্প শুনেছি, হিটলারকে চোখে দেখি নাই। আমরা মুসলিনের গল্প শুনেছি, আমরা মুসলিনীকে চোখে দেখি নাই। আমরা চেঙ্গিস খানের গল্প শুনেছি, চেঙ্গিস খানকে চোখে দেখি নাই। কিন্তু তাম পৃথিবীর সকল স্বৈরাচারদের উত্তরসূরি শেখের বেটি শেখ হাসিনার 16 বছর নির্যাতন নিপীড়নের শুধু গল্পই শুনি না, 2 চোখে দেখেছি কিরকম জুলুম আর নির্যাতন করেছে। ঠিক কিনা? এমন নির্যাতন করেছে, গর্ভধারিণী মা তার পেটের উপরে লাথি দিয়ে সন্তানটা প্রসব করে ফেলেছে। নিজ হাতে কর্নেল হুদাকে জবাই করেছে। বলুন তো, এটা কম নির্যাতন? কথা বলে না। এগুলো কম নির্যাতন নয়, এটা জুলুমের উপর জুলুম করা হয়েছে। আমরা শুধুমাত্র গল্প শুনেছিলাম, কিন্তু আজকে এই জমিনে আমরা নির্যাতন আর নিপীড়নের কথা আমরা দেখতেছি। সুতরাং আপনাদেরকে এখান থেকে শপথ নেওয়া লাগবে, সামনে আর কোনো নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ দেখতে চাই না। সামনের যে জীবন ব্যবস্থা হবে সেটা আল কোরআনের জীবন ব্যবস্থা। সামনের যে কথা হবে সেটা আল কোরআনের কথা। সামনের যে সমাজ হবে সেটা হলো আল কোরআনের সমাজ। সামনের যে রাষ্ট্র ব্যবস্থা হবে সেটা আল কোরআনের রাষ্ট্র ব্যবস্থা।
সামনের যে রাজনীতি হবে সেটা হলো আল কোরআনের রাজনীতি। সামনের যে পার্লামেন্ট গঠন হবে এটা হলো ১,৫০০ বছর পূর্বে হিরাগোয় নাজিলকৃত আল্লাহর কোরআনের পার্লামেন্ট, ঠিক কিনা? আল্লাহর কোরআনের পার্লামেন্ট ছাড়া এই শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত জনপথের মানুষদেরকে শান্তির দিকে ফিরাতে পারবেন না, ঠিক কিনা? কেননা আপনার গোটা দেশটা সুরে ভরা, ডাকাতে ভরা, দুর্নীতিতে ভরা। সৎ কথা বললেই তাদের কলিজার ভিতরে আঘাত আছে না নাই? এবং কি তারা বলে দেশটাই নাকি তাদের বাপা। কার কার জোরে বলুন। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা লক্ষ মাগের ইজ্জতেরই দামে কিনা, বাটিতে মিশাই আছে লাখ শহীদের রক্ত কোনা। দেশটা লক্ষ মাগের ইজ্জতেরই দামে কিনা, বাটিতে মিশাই আছে লাখ শহীদের রক্ত কোনা। সেই রক্তেরই দামে কিনা মোদের সোনার বেটা, সেই রক্তেরই দামে কিনা মোদের সোনার বেটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। এ দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার। কোন কালেমা? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমা, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে আছে মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমা, সে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজ জীবন যাদের ঘনা গাটা, সে দেশে আজকে কেন নাস্তিকদের ঘনা গাটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। আর কাউকে দেশের ইজারা দেওয়া হবে না। এই দেশের ব্যাপারে টেকনাফ থেকে তো দিলে রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন সিদ্ধান্ত নিবে বাংলাদেশের 18 কোটি জনতা, ঠিক কিনা? আজকে দিল্লি দাদাবাবুরা আমাদেরকে ভয় দেখায়। দিল্লি স্বাধীন দেশের উপরে ভয় দেখায়, আগ্রাসন চালাতে চায়। কতটুকু দিল্লির করদ রাজ্যে পরিণত করেছে, যার ফলে তারা চোখ রাঙ্গায়, ঠিক কিনা? ওরা জানে না মুসলমান বীরের জাত, ঠিক কিনা? মুসলমানের সহ্যবীর্য ক্ষমতা আছে। মুসলমান ধরে 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 না, মুসলমান ধরলে ছাড়ে না। যার প্রমাণ হলো আফগানিস্তান। নাকে খত দিয়ে সেই সমর শক্তির ব্যক্তিগুলো বিদায় নিয়েছে। সুতরাং সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে জানা দিলা, বন্ধুরা আপনি চিন্তা করবেন না। ওরা প্রশ্ন করতেছে তাম পৃথিবীর মানুষদের জন্য কি জন্য কোরআনটা নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলে যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা নাজিল করেছে, উদ্দেশ্য হলো মানুষদেরকে বের করে নিয়ে আসবে মিনাজ জুলুমাতি ইলান নূর। কিসের অন্ধকার? সুদের অন্ধকার, ঘুষের অন্ধকার, জিনার অন্ধকার, অপরাধের অন্ধকার, অন্যের সম্পদ দখলের অন্ধকার, সকল অন্ধকার সমূহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করে একটাই মাত্র আলোর পথ, সেটা হলো ইসলামের পথে ফিরে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিয়েছে। তাহলে বলুন তো, এই কোরআন ছাড়া অন্য কোনো পথে যাওয়ার কোনো উপায় আছে? জোরে বলুন, আছে? তাহলে কোরআন নাজিলের 1 নম্বর উদ্দেশ্য হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আনার জন্য কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? প্রশ্ন হলো নবী, প্রশ্ন হলো কোরআনটাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আনার জন্য। তাহলে ওই মানুষ দাওয়াত দিবে কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দাওয়াত কি দিবে? দিবে শোনো। 5 নম্বর সূরা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের ভিতরে আছে 66 নম্বরে সূরাতুল মায়েদার ভিতরে আল্লাহ পাক বলে ইয়া
আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আয়াত নাযিল করে দিল, ও নবী, আপনি মানুষদেরকে আলোর পথে ডাকতে চান, যাদেরকে আপনি আলোর পথে ডাকতে চান, ও নবী, আলোর পথে ডাকতে হলে অন্য কোনো কিতাব দিয়ে মানুষেরকে দাওয়াত দেওয়া যাবে না। কেবলমাত্র শুধুমাত্র একটা কিতাব দিয়ে দাওয়াত দেওয়া লাগবে, একটা কিতাবের বার্তা প্রচার লাগবে, একটা কিতাবের তাবলীগ করা লাগবে, তার নাম হলো কোরআন। তার মানে কোরআন ছাড়া অন্য কিতাব দিয়ে তাবলীগ করলে আর মানুষদেরকে ডাকলে ওই মানুষ আলোর পথে ফিরে আনা যাবে না। কথাকার কোরআন ছাড়া অন্য কোন কিতাব দিয়ে যদি মানুষদেরকে আলোর পথে ডাকেন, ওই কিতাব দ্বারা ওই ব্যক্তি অন্ধকার থেকে আলোর দিকে আনা যাবে না। কথাকার, কেননা মানুষের লিখিত কিতাবের ভিতরে ভুল আছে না নাই? মানুষের লিখিত কিতাবের ভিতরে ভুল আছে, কিন্তু আল্লাহ পাক যেহেতু বলে দিয়েছেন লা রাইবা ফি, আমি যে কিতাবটা দিয়েছি ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, এখানে কোনো প্রকার অন্য কোনো মানুষের কথা পাওয়া যাবে না। তোমার আমার রব আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তা, ওই সৃষ্টিকর্তাই যে তো নাজিল করে দিয়েছে, সুতরাং কিতাবের ভিতরে ভুল নাই। এই নির্ভুল কিতাবের দাওয়াত দিবে যারা, আর বিনভুল কিতাবের দাওয়াত মেনে নিবে যারা, অন্ধকার থেকে কেবলমাত্র শুধুমাত্র আলোর পথ ইসলামের পথে আসবে তারা। তাহলে এক নাম্বার, কোরআন থেকে দাওয়াত দিতে গেলে অবশ্যই আপনাকে যদি মানুষদেরকে আপনি আলোর পথে দাওয়াত দেন, কোন কিতাব থেকে দিবেন? জোরে বলুন। কোরআন থেকে আপনাকে দাওয়াত দেওয়া লাগবে। এইবার প্রশ্ন আসতে পারে, হুজুর, শুধুমাত্র যে দাওয়াত দিবে ও কোরআন থেকে দাওয়াত দিবে, কিন্তু যে ব্যক্তি দাওয়াত গ্রহণ করবে ও কোথায় থেকে করবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানায় দিচ্ছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ও নবী, আপনার জাতির লোকদেরকে জানায় দেন, যখন এই মানুষগুলো দাওয়াত গ্রহণ করবে ওরা যেন কোরআনেরই অনুসরণ করে, অন্য কোনো কিতাবের নয়। আর দুনিয়ার যারা ওলি সাব্যস্ত করতেছে ওই ওলি জান্নাতে নিয়ে যাবে, ওই বাবা জান্নাতে নিয়ে যাবে, ওই বক্তা জান্নাতে নিয়ে যাবে, এমন যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নিয়েছে, ওই রকম কিতাবের যদি দাওয়াত দেয় তাহলে অনুসরণ করা যাবে না। কেবলমাত্র শুধুমাত্র ওই কিতাবের অনুসরণ করবে তারা। আল্লাহর পক্ষ থেকে যে কিতাবটা নাযিল হয়েছে, এবার বলুন তো, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাযিল হয়েছে তার নাম কি? আল্লাহর পক্ষ থেকে কিতাব নাযিল হয়েছে, ওই কিতাবের দাওয়াত দিবে যারা, আল্লাহর জান্নাত পাবে তারা। ওই কিতাবের দাওয়াত মেনে নিবে যারা, আল্লাহর জান্নাত পাবে তারা। প্রমাণটা হলো আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তিকে কোরআনকে সামনে রেখে কোরআনের অনুসরণ করে, কোরআনের অনুকরণ করে, কোরআন ভিত্তিক জীবন গঠন করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মুসিবতের কালে ওই ব্যক্তিকে কোরআনের কোরআন তাদেরকে নেতৃত্ব দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তার মানে এই আয়াতগুলো হাদিসগুলো থেকে স্পষ্ট প্রমাণ, কোরআন ছাড়া অন্য কোনো কিতাব মানুষদেরকে আলোর পথ দেখাতে পারে। যার প্রমাণ করে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, বাইবেল, মহাভারত, সব কিতাবের ভিতরে আছে। যারা বেনামানেমো মুসলমানের সম্য বিবর্তী সম সম্য বিবন নম সম কৃষ্ণ নম দমন নম ওম শান্তি ওম শান্তি ওম। অর্জুন দ্রিব গীতা মহাভারতের 225 পৃষ্ঠা। মহাভারতের ভিতরে লেখা আছে, শান্তি পেতে গেলে আল্লাহর কোরআন মানা লাগবে, কোরআন ছাড়া অন্য কিতাবের ভিতরে শান্তি পাওয়া যাবে না। সুতরাং ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, বাইবেল, মহাভারত যা পড়েন না কেন, অন্য একটা কিতাব আপনাকে হেদায়েতের পথ, আলোর পথ, জান্নাতের পথ দেখাতে পারবে না। জান্নাতের পথ কেবলমাত্র একটাই পথ, সেটা হলো আল্লাহর কোরআনের পথ, ঠিক কিনা?
আর এই কোরআনের দাওয়াত দেওয়া লাগবে, এই কথা যিনি বলেছেন তিনি কে? জোরে বলেন, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানে তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে দাওয়াত দেয়। কিসের দাওয়াত? জোরে বলুন। যারা কোরআনের দাওয়াত দেয়, দাওয়াতের কর্মসূচি পালন করে, ওটাই হলো ওই মানুষের কথাটাই হলো উত্তম কথা। আজকে আমরা দেখেছি, আজকে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু বিগত 16 বছর টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া আলেমরা যদি 8জন 10জন মিলে এক জায়গায় একত্রিত হয়ে কোরআনের দাওয়াত দেয় কিংবা তালিম করে কিংবা কোনো কিতাব মোতালা করে, ওই জায়গায় আমাদের ডিবি, ডিএসবি, এনএসআই, পুলিশ সেই সময় দোসর গিলি পালন করে ওই জায়গায় ধরে বলেছে এটা জঙ্গিদের কিতাব। ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন যদি মুসলমান তার দাবি করত, কোরআনের দাওয়াত দিত, জঙ্গিবাদের কিতাব বলতো না, বলতো এটা হলো শান্তির কিতাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের মানুষদেরকে অন্ধকার থেকে ফিরানোর জন্য 2 নম্বর কোরআনের যে কি জন্য শোনন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বরকতের জন্য। তাম পৃথিবীর কোনো কাজে যদি তোমরা বরকত পেতে চাও, তোমরা যদি রহমত পেতে চাও, তোমরা যদি বারাকা পেতে চাও, অন্য কোনো কিতাব পড়ে তোমরা বারাকা পাবে না, অন্য কোনো কিতাব পড়ে তোমরা বরকত পাবে না, রহমত পাবে না, মাগফিরাত হবে না। আল্লাহ পাক জানায় দিচ্ছে, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবটা নাযিল করে দিয়েছি বরকতময় করে। সুতরাং এই কোরআন মানবে যারা বরকত পাবে তারা, এই কোরআনের দাওয়াত দিবে যারা বরকত পাবে তারা, এই কোরআন ভিত্তিক জীবন গঠন করবে যারা বরকত পাবে তারা, এই কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করবে যারা বরকত পাবে তারা। কথা কার? এর নিচে ছোট্ট করে তাফসীর বাইজাবির ভিতর আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি ব্যাখ্যার ভিতরে বর্ণনা বলছেন কিরকম বরকত। শোনো, কোন ব্যক্তি যদি কোরআন মানে, কোরআন ভিত্তিক জীবন গঠন করে, আল্লাহ পাক কি করবে শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অঞ্চল ব্যবস্থা যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা করা হয়, আল্লাহ পাক বলেন ওই রাষ্ট্রের ভিতরে, ওই সমাজের ভিতরে যত বরকতের দরজা আছে, আমি আল্লাহ সকল বরকতের দরজা খুলে দিয়ে ওই জাতির আমি ভাগ্য উন্নয়ন করে দেব। ওই জাতির লোকদেরকে গরিব থেকে আমি আল্লাহ দায়িত্ব নিয়ে ধনী বানায় দেব। মানা লাগবে কি? জোরে বলুন, মানা লাগবে কি? রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করা লাগবে কি? জোরে বলুন, কায়েম করা লাগবে কি? আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালনা করা লাগবে। এতে কি সন্দেহ আছে? কোন যদি মুসলমান দাবি করে সন্দেহ আছে? তাহলে আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা লাগবে। এই কথা বলার কারণে নিরপরাধ আলিমদেরকে বছরের পর বছর জেলখানায় নেওয়া হয়েছে, মিথ্যা তহমত দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড়া নিয়েছে। যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সত্য বিচারের মাধ্যমে বাইতুল মুকাররমে আরেকটা ফাঁসির মঞ্চ তৈরি করে এদের ফাঁসি দেওয়া হবে। এই পক্ষে কে কে রাজি আছেন? তো হাত তুলে দেখা যায়। ইসলামের শত্রুরা সম্মানিত ভাইরা, আমাদের একটা স্লোগান আছে, বাতিল শক্তি এক জায়গায় একত্রিত হয়ে আমাদের পরাজিত করার পরিকল্পনা করে, কিন্তু ওয়াকাব্বিরহু তাকবীরা, আমাদের একটা তাকবীর আছে না নাই? এই তাকবীর দিলে বুলন্দ হয় কার নাম? আসমান আর জমিন কেঁপে ওঠে কার নামে? যারা বলুন, কেঁপে ওঠে কার নামে?
অথচ সেই তাকবীর যখন দিতাম আমাদের কণ্ঠ চেপে ধরা হতো। অথচ আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে পূর্ব গগনে সূর্য ওঠে, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে পূর্ব পশ্চিম গগনে সূর্যাস্তমিত হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা ঘুমাতে যাই, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা ঘুম থেকে জাগ্রত হই, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে নামাজে যাই, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে জানাজায় দাঁড়ায়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে শেষ বিদায় হবে। সুতরাং একজন মুসলমানের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনে আল্লাহু আকবার স্লোগান ছাড়া অন্য কোন স্লোগান থাকতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, ঠিক না? অথচ এই স্লোগান আমাদের বন্ধ করে দেওয়া হয়েছিল। ওরা ভেবেছিল এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা না, এটা নজরুলের বাংলা, এটা গৌর গোবিন্দর বাংলা নয়, এটা খানজান আলীর বাংলা, এটা শাহজালালের বাংলা, এটা শাহজালালের বাংলা, শাহপরানের বাংলা, তিতুমিরের বাংলা, এটা ইসলাম প্রিয় তৌহিদি জনতার বাংলা, এটা আহমদ শফির বাংলা। কথা বলুন ঠিক কিনা? এই জায়গায় কোন জালিম টিকতে পারে নাই। আগেও জুলুমগিরি করেছে, সামনেও পারবে 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 না। সম্মানিত ভাইরা, তাহলে কোরআন নাজিলের 2 নম্বর উদ্দেশ্য হলো বরকত পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বন্ধুরে, কোরআন নাজিলের 2 নম্বর উদ্দেশ্য হলো, কোরআন নাজিলের 2 নম্বর উদ্দেশ্য হলো বরকতময় করে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর কোরআনের অনুসরণ করবে, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তারা করুণাপ্রাপ্ত হবে। মুফাসসির এতটুকুর ব্যাখ্যা টেনে নিয়েছেন তাফসিরে মাযহারির ভিতরে। আল্লামা সানাউল্লাহ পানিপতি মাযহারি তাফসিরে মাযহারির ভিতরে বলেন লাআল্লাকুম তুরহামুন, এতটুকুর ব্যাখ্যা বলেন যারা আল্লাহর পক্ষ থেকে করুণাপ্রাপ্ত হয় তাদের জন্য 2টা সংসংবাদ, ওয়া হুদা ওয়া রাহমা, তারা হেদায়েত আর রহমত প্রাপ্ত হয়। হেদায়েত আর রহমত প্রাপ্ত যারা হয়, ওয়া বুশরা লিল মুসলিমিন, আল্লাহর পক্ষ থেকে তারা আল্লাহর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়। তাহলে কোরআন ছাড়া অন্য কোন কিতাবের ভিতরে আপনি কি বরকত পাবেন, জান্নাতের সুসংবাদ পাবেন? সেই কিতাবের দাওয়াত দিল, বাধা ছিল, পুলিশের কাছে যেতে হবে। যখন পুলিশ যদি হিন্দু বেটা হয় তাহলে তো অবস্থা খারাপ। আগে পুলিশ দেখলে আমরা সালাম দিতাম, এখন ওরা দেখলে আমাদের দেয়, ঠিক না? ওরা জানে টুপির জোর কোন জায়গায়, ওরা জানে গোটা বাংলাদেশকে এক নিমিষে টুপিওয়ালা ইসলামের দিকে নিয়ে এসেছে, ঠিক কিনা? আমেরিকা প্রতিবেদন দাখিল করেছে, আগে বাংলাদেশের লোক 78% লোক ভয়ে কথা বলতে, শতাংশ লোক আগে কথা বলতো না, কিন্তু 78% লোকের কথা ফুটেছে, ওরা সকলে বলে কোরআনের সমাজ চায়। মাথা খারাপ মামা, সব নাস্তিকবাদী পিছনের সাইড তো রসুনের মতো, মাথা খারাপ হয়ে গেছে। বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয় আর লেজুর ভিত্তি করা যাবে না ভাই, পলিটিক্স থাকবে না, শোডাউন থাকবে না, ওটা সোনার দেশ হবে, ঠিক কিনা? অন্যের কাছে ভিক্ষা করা যাবে না। এই জন্য বরকতময় কোরআনের কথা আমাদের বলতে দেয় না। সম্মানিত ভাইরা, এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো এই কোরআন নাজিলের উদ্দেশ্য হলো 3 নম্বর হেদায়েত পাওয়া। হেদায়েত আপনাকে দিবে, নির্ভেজাল হেদায়েত দেবে। অন্য কোন কিতাবের ভিতরে আপনি হেদায়েত পাবেন না, কেবলমাত্র শুধুমাত্র একটা কিতাবের ভিতরে হেদায়েত পাবেন, সেটা হলো আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এর ব্যাখ্যাটা পরে টানতেছি, 4 নম্বর ব্যাখ্যাটা আগে নিয়ে আসি। কোরআনের 4 নম্বর নাজিলের উদ্দেশ্য হলো আপনাকে জান্নাতি করে দেওয়ার জন্য। আপনি শুধুমাত্র জান্নাতি হবেন এমন নয়, বরং আপনার পরিবার থেকে 10 জন ব্যক্তিকে আপনি শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। মিশকাতের ভিতরে হাদিসটা রয়েছে, এটা আবু দাউদ বর্ণনা করেছে, তিরমিজির ভিতরে হাদিসটা আছে। আল্লাহ নবী বলছেন, মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ আজাবাত লাহুন নার। আল্লাহ বলছেন,
যে ব্যক্তি কোরআন পড়লো আর যারা শুনলো, শোনার পর ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালগুলোকে হালাল হিসেবে মেনে নিল, হারামগুলোকে হারাম হিসেবে ছেড়ে দিল, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন মরার পরে ওই ব্যক্তির স্থান হবে আল্লাহর জান্নাতে। তার মানে আমি কোরআন পড়ছি, আপনারা কোরআনের হালালগুলোকে হালাল হিসেবে মেনে নেন, হারামগুলোকে হারাম হিসেবে ছেড়ে দেন, আপনাকে জান্নাত যিনি দিবেন তিনি কে? জোরে বলা লাগবে তিনি কে? তার মানে কোরআন শুনে যদি ব্যক্তি হালাল করুন করে, হারাম ছেড়ে দেয়, আপনাকে আল্লাহ পাক জান্নাত দিবে। অথচ সেই মর্যাদাপূর্ণ কোরআনের আলোচনা সারা বাংলাদেশে সংকুচিত করে দেওয়া হয়েছিল। তার মানে মানুষ যেন জান্নাতের পথে না যায়, মানুষ যেন জাহান্নামের পথে যায়। সুতরাং যারা জাহান্নামের পথে আমাদেরকে ডাকে, ওই দল আমরা কোনোদিন করতে পারি না, ঠিক কিনা? কোন দল করবেন? কোন দল করবেন? আল্লাহর অনেক ব্যক্তি বলে আমাদের মিঠা শয়তান, বলে আমি দল টল করি না। আরে টাটকা শয়তান এটা। হ্যাঁ, আল্লাহ বলছে করা লাগবে হয় হিজবুল্লাহ না হিজবুত শয়তান। ও বলে না, কারণ জানেন ও মিঠা সুন্নির কাছ থেকেও টাকা পাবে, তিতা সুন্নির কাছেও পাবে। ও হচ্ছে হলো আল্লাহর কোরআনের প্রতীকের কাছ থেকেও পাবে, আবার জিনাখুরের কাছ থেকেও পাবে, আল্লাহদ্রোহী শক্তির কাছেও পাবে, আবার আল্লাহওয়ালার কাছ থেকে পাবে। ও দুদেল বান্দা কলমা চল না পাই সুসান না পাইব। আছে না? আল্লাহ পাক বলছে এরা মুনাফিক। এদের পরিচয় কেমনে পাবেন? আল্লাহ পাক আবার বলছে ওয়া ইযা কিলা লাকুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও নবী, এদের পরিচয় আপনি জানতে চান? এদের পরিচয় হলো এমন, আপনি যখন আল্লাহ রাসূলের পথে দেখবেন, দিনের পথে দেখবেন, হকের পথে দেখবেন, সত্যের পথে দেখবেন, নূরের পথে দেখবেন, যখন আপনি দেখবেন ওয়াইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন ও পৃষ্ঠ প্রদর্শন করবে, বলবে কাজ আছে, আমার কর্ম আছে, আমি অসুস্থ, বিবন্ন ভাউতাবাজি দিয়ে আল্লাহ রাসূলের সঠিক পথ থেকে পলায়ন করবে যারা। আমি আল্লাহ ফতোয়া দিলাম ওয়াইয়াসুদ্দুনা আনকা সুদুদা। মুনাফিক যখন পৃষ্ঠ প্রদর্শন করবে যারা, আমি আল্লাহ বললাম রাআইতাল মুনাফিকিন, মুনাফিক হলো তারা। নবী আপনি দেখবেন এরাই মুনাফিক, নবী আপনি দেখবেন এরাই মুনাফিক। আজকে এমন অনেক মুনাফিক ছিল কি ছিল না? আজকে রং গিরগির মতো রং পাল্টায়েছে, মাদ্রাসার সুপার হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছে, কলেজের অধ্যাপক হয়েছে, বিভিন্ন জায়গায় চাকরি করেছে, ইসলামী ব্যাংকে চাকরি করেছে। অথচ যখন বিপদ রয়েছে ওই জায়গাগুলোতে অনেক ব্যক্তি উঠতে দেয় নাই, গিরগিরের মতো রং পাল্টাইছিল, আজকে আবার সুশীল ধরেছে, ঠিক কিনা? এরা কিন্তু আফসোস লীগ। কোন লীগ? আফসোস লীগ। আফসোস লীগের সদস্যরা আবার স্লোগান তোলে, বুবু নাকি আইব। কি করবে? বুবু আইব, বুবু আইবা গো, সেই দিন এসে বুবু গদি পাইবা না। 80 বছরের একটা নায়িকা ক্ষমতার লোভ ছাড়ে না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন এসে বুবু গদি পাইবা না। খোঁজ নেই বহু কাদের কাকা, অবস্থা খারাপ ধরবে বাবা, হারো না কেলার সামনে আসে না। আছে খোঁজ নেই বহু কাদের কাকা, অবস্থা খারাপ ধরবে বাবা, বিপ্লব কুমার আর সামনে আসে না। নেতা কর্মী জেলের ভিতর, আপনি আছেন বুবু ডরের ভিতর, কখন যেন গ্রেপ্তারের অর্ডার। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন এসে বুবু গদি পাইবা না। বুবু আইবা, বুবু আইবা গো, সেই দিন এসে বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতা যদি না থাকে, কোশ্চিন কাল আল্লাহর কোরআন হাতে রেখে বলছি বুবু আসবে না। কেননা এদের জন্ম হয়েছে ক্ষমতার জন্য,
আল্লাহর কোরআন যারা মানে তারাই কেবলমাত্র শুধুমাত্র ক্ষমতার লোভ করে না, কেননা কোরআন ছাড়া যারাই করবে এদের ভিতরে কিঞ্চিত পরিমাণ হলেও ক্ষমতার লোভ আছে না না। সম্মানিত ভাইয়েরা, 3 নাম্বার তাহলে আদখালাহুল্লাহুল জান্নাত। আল্লাহর কোরআন যারা শুনবে আর কোরআন মেনে কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহ পাক তাদেরকে শুধু জান্নাত দিবে। এটাই শুধুমাত্র তাদেরকে জান্নাত দিবে না, আল্লাহ পাক বলেন আরেকটা পুরস্কার দেব, শোনো। ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুকুম কদ আজাবাত লাহুন নার। ওই জান্নাতি বান্দার পরিবার থেকে এমন 10 জন ব্যক্তিকে আমি শাফায়াত করার অধিকার দেব যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওই জাহান্নাম ওয়াজিব হওয়া ব্যক্তিদের 10 জন ব্যক্তিদেরকে ওই জান্নাতওয়ালা ব্যক্তি শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুতরাং আল্লাহর জান্নাতি মানুষ বানানোর জন্য আমি আল্লাহ পাক মানব জাতির ভিতরে আমার কোরআনটা নাযিল করে দিয়েছি। কথা কার? আল্লাহর কথা। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো হেদায়েত লাভের জন্য আবার বলছে আল্লাহ বলছে ওয়াকাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে জানাম, শোনো হেদায়েতের জন্য। হ্যাঁ, কেমন হেদায়েত? আজানটা হোক। আপনারা যেরকম আছেন আমিও এখান থেকে চলে যাব, এখান থেকে আরো 2টা প্রোগ্রাম মারব, এখান থেকে চলে যাব সেই গুনাহার, তারপরে তারও এখান থেকে আরো 2টা প্রোগ্রাম করব। আপনারা যেরকম এসেছেন অল্প সময়ের জন্য, আমিও এসেছি অল্প সময়ের জন্য। কোরআন বলতে গেলে অল্প সময় হয় না। একটা ঘটনা তুলে দিই, 7 মিনিটের মধ্যে 5-7 মিনিট শেষ করে। ছিল 5-7 মিনিট। জি ইনশাআল্লাহ, এখানে নামাজ হবে। জি জি ইনশাআল্লাহ। আমাদের 4 নাম্বার পয়েন্ট ছিল হেদায়েত লাভের জন্য। কিসের? জোরে বলুন কিসের? কোরআন নাযিলের 4 নাম্বার উদ্দেশ্য হলো হেদায়েত। হেদায়েত পেতে গেলে 2টা জিনিস লাগবে। হেদায়েত পাওয়ার জন্য 1 নাম্বার সৎ বন্ধু লাগবে, আর 2 নাম্বার হলো সৎ একটা দল লাগবে, সত্য একটা দল লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন মানে ঈমান আনয়ন করার পর আল্লাহকে ভয় করো, আর একজন সত্যবাদী বন্ধু খুঁজে নেওয়া। কোন মাস সদ্দাকা ও কোন মাল লম্পট। আল্লাহ পাক বলেন কোন মাস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। তাহলে হেদায়েত পাওয়ার জন্য সত্যবাদীদের সাথী হওয়া লাগবে। আর 2 নাম্বার আয়াত বলার যত আর সময় নাই, 2 নাম্বার হলো একটা সত্যবাদী দল হওয়া লাগবে। আল্লাহর নবীও এই সত্যবাদীর দল ছিল। আল্লাহর নবীর পিছন থেকে যারা সরে গেছে আল্লাহ পাক খুব ধমক দিয়ে বলছে, হেদায়েত যদি পেতে চাও সত্য সাথী হও, সত্যবাদীদের সাথে আর সত্য দলের সঙ্গে হও। এই 2টা কাজ যদি করতে পারো তাহলে তোমরা হেদায়েত লাভ করবে। প্রমাণটা একটু আমরা ইতিহাসের দিকে তাকাই। ইতিহাসের দিকে যখন আমরা লক্ষ্য, এখনই কাজ করা লাগবে। সাতার আর কাজ পান না, না? সারা দিন কি করছেন? আপনি আমাদের সময় আপনি কাজ করেন, যখন আপনার দিকেই তো দেখবে সবাই, আলোচনা কি বুঝবে?
সম্মানিত ভাইয়েরা, হেদায়েত করে সত্য সাথী লাগবে আর সত্য দল লাগবে, যার প্রমাণ ভারতবর্ষ 17 বার আক্রমণ করেছিল। আপনারা জানেন, নাম হলো গজনির বীর সুলতান মাহমুদ। গজনির বীর সুলতান মাহমুদের রাজ্যে বারবার চুরি ডাকাতি যখন বেড়ে যায়, ডিবি, ডিএসপি, এনএসআই সহ গোয়েন্দা বাহিনীর প্রধানগুলো তখন চারদিকে তালাশ করতেছিল, চোর ডাকাতকে ধরতে পারে না। বৃদ্ধ মানব, বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, 17 বার ভারতবর্ষ আক্রমণ করা গজনির বীর সুলতান মাহমুদ বলল আয়াস, তার গোলামকে বলল আয়াস, আর দেরি করতে চাই না, আমি এইবার রাত্রেবেলা বের হতে চাই, দেখতে চাই কোন ব্যক্তিগুলো আমার রাষ্ট্রের অনিষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। গজনির বীর সুলতান মাহমুদ পথ দিয়ে চলতেছেন, রাস্তাঘাট সব জায়গায় খোঁজে, কোথাও কারো রাত্রেবেলা দেখা পায় না। গভীর রাতে হঠাৎ করে গজনির বীর সুলতান মাহমুদ 4 রাস্তার মোড়ে দেখে 4 জন যুবকগুলো বসে থেকে সলা পরামর্শ করতেছে। গজনির বীর সুলতান মাহমুদ চিন্তা করলেন, এই 4 জন ব্যক্তির কাছে যাব আমি, যে জিজ্ঞাসা করব কি কারণে বসে আছে। কিন্তু মনে পড়ে গেল আল্লাহ পাকের বিধান, একজন ব্যক্তির বৈঠকে যাওয়ার আগে অবশ্যই সালাম দিয়ে অনুমতি প্রার্থনা করা লাগবে। এটা হলো ইসলামের সৌন্দর্য। গজনির বীর সুলতান মাহমুদ দূর থেকে সালাম দিলেন, ভাই আপনারা যে অনুমতি দেন তাহলে আপনাদের বৈঠকের ভিতরে আসবো। গজনির বীর সুলতান মাহমুদের এই কথা শুনে একজন ব্যক্তি বলে, একটু দাঁড়াও, আমরা পরামর্শ করি। 4 জন ব্যক্তি পরামর্শ করল, সুলতান মাহমুদকে আসার অনুমতি দিলেন। সুলতান মাহমুদ আসার সঙ্গে সঙ্গে এবার 4 জন যুবককে জিজ্ঞাসা করলেন, কে হে যুবক, তোমাদের পরিচয় কি? এত গভীর রাত্রিতে যখন নীরব নিথর নিস্তব্ধ জায়গা, সকলেই ঘুমিয়ে গেছে, এই 4 রাস্তার মোড়ে 4 জন ব্যক্তি দাঁড়ায় আছো, তোমাদের খবর কি? এইবার যুবকগুলো বলছে, সত্য বলবো না মিথ্যা বলবো? গজনির বীর সুলতান মাহমুদ বলছে, অবশ্যই সত্য বলবা, সত্য বললে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে রক্ষা করবে, আর যদি মিথ্যা বলো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে বিপদ দিয়ে ধ্বংস করে দিবে। যুবকগুলো দেখি আছে, বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ মানুষের দিকে জানে না এটাই সুলতান মাহমুদ। ডাক দিয়ে বলছে, শোনো, আমাদের পরিচয় হলো আমরা চোর, আমরা আমাদের জীবিকা নির্বাহের জন্য অন্যের বাড়িতে চুরি করি, অন্যের বাড়িতে চুরি করে। সুলতান মাহমুদ ভাবলো এই সময় ধরে ফেলি, কিন্তু চিন্তা করলেন যদি এই সময় ধরে ফেলি 4 জন ব্যক্তির সাথে শক্তির জোরে আমি কুলে উঠব না, সুতরাং কৌশল অবলম্বন করে দেখতে চাই 4 ব্যক্তি কোথায় চুরি করে। এইবার সুলতান মাহমুদ বলল, আমিও তোমাদের সাথে চোর হতে চাই। 4 জন ব্যক্তি বলল, চাইলেই আমাদের সাথে চুরি করা যায় না, আমাদের 4টা বিশেষ যোগ্যতা আছে, গুণ আছে। এই 4টা গুণের সাথে যদি তোমার একটা এক্সট্রা গুণ থাকে, 5ম নম্বর গুণ, তাহলে তোমাকে সঙ্গী করে নেব। এবার সুলতান মাহমুদ বলছে, বলো তোমাদের গুণ কি? 1 নম্বর ব্যক্তি ডাকতে বলছে, আমি হলাম, আমার 1 নম্বর গুণ হলো চুরি করতে গিয়ে সর্বপ্রথম যে প্রতিবন্ধকতা সেটা হলো কুকুরের দৌড়ানি। কুকুর দৌড়ানি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা বিশেষ গুণ দিয়েছে, আমি যখন হাতটা উপরের দিকে তুলে ধরি সঙ্গে সঙ্গে কুকুরের জবানটা বন্ধ হয়ে যায়। 2 নম্বর ব্যক্তি বলেছে, আমার একটা বিশেষ গুণ আছে, যত সুরক্ষিত দরজা হোক না কেন, আমি যখন দরজাতে হাতটা লাগাই সঙ্গে সঙ্গে তালা খুলে যায়। 3 নম্বর ব্যক্তি বলতেছে, আমার একটা বিশেষ যোগ্যতা আছে, গুণ আছে, সেটা হলো যে কঠিন জায়গায় সম্পদ রেখে বাড়ির মালিক ঘুমাক না কেন, ওই সম্পদ পর্যন্ত আমার নাকটা আমাকে টেনে নিয়ে যায়, ওই জায়গা থেকে আমি সম্পদ বের করতে সক্ষম হয়। এবার 4 নম্বর ব্যক্তি বলতেছে, আমার একটা বিশেষ গুণ আছে, সেই গুণটা যতই অন্ধকার হোক না কেন, আমি ওই অন্ধকারে ব্যক্তিটাকে দেখি, সকালবেলা দেখার পর ওই ব্যক্তির পথ এড়িয়ে চলে নিজেদেরকে নিরাপদ রাখি। বলেন তো 4টা গুণ, এই 4টা গুণ ভালো না খারাপ? গুণ ভালো, কিন্তু কাজ করতেছে কোন জায়গায়? খারাপ জায়গায়। সব শেষ। সুলতান মাহমুদ বলছে, বুঝলাম, এইবার তোমরা কি আমার গুণের কথা শুনতে চাও? গুণ যদি তোমাদের পছন্দ হয় তোমরা কি আমাকে নিবা? এবার যুবকগুলো বলছে, অবশ্যই নিবা। সুলতান মাহমুদ বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা গুণ দিয়েছে, আমি যদি কোনো বৈঠকে উপস্থিত হই, তোমরা যদি জেলখানার ভিতরে বন্দী হও কিংবা তোমাদের বিপক্ষে যদি ফাঁসির রায় হয়, আর আমি যদি ওই বৈঠকে থাকি, তাহলে আমি যদি আমার দাড়িটা একটু ডান দিকে নাড়া দেই, ওই দাড়ি ডান দিকে নাড়া দেওয়ার বদৌলতে তোমরা জেল অথবা ফাঁসির কাষ্ট থেকে মুক্তি হয়ে যাবা।
চারজন বলতেছে এতদিন পর্যন্ত পীর সাহেব পাই নাই, এটাই হলো মূল পীর সাহেব। কেননা চুরি করছি ছোট ছোট জায়গায়, তেমন কোনো কিছু পাই নাই, আজকে বড় জায়গায় চুরি করব, ধরা পড়লো ফাঁসির মঞ্চ থেকে মুক্তি হব। এইবার চারজন মিলে সিদ্ধান্ত নিল কোন জায়গায় চুরি করে। চারজন বললে আজকে রাহবার হলো আপনি আমাদের দায়িত্ব গ্রহণ করবেন। সুলতান মাহমুদ বলছেন ঠিক আছে, কোথায় যাবে? এইবার চারজনের ভিতর থেকে একজন বলতেছে এইবার দুনিয়ার অন্য কোনো ছোটোখাটো চুরি করবো না, যেহেতু ফাঁসির মঞ্চ থেকে আমরা মুক্তি থাকবো, জেল থেকে আমরা মুক্ত পাবো, আপনি সাথে আছেন, সুতরাং চুরি যদি করতে হয় গজনের বীর সুলতান মাহমুদের বাড়িতে চুরি করব। গজনের বীর সুলতান মাহমুদের বাড়িতে চুরি করার জন্য চারজন ব্যক্তি পথ চলেছেন। চলতে 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 দরজা পর্যন্ত গিয়েছে। স্বাভাবিক নিয়মে ওই যে বাদশার কুকুরটা আসার সঙ্গে সঙ্গে বাদশার কুকুর তার জবানি দ্বারা বুঝিয়ে দিচ্ছে বাদশাই তোমাদের সাথে, বাদশাই তোমাদের সাথে, বিপদ তোমাদের সাথে, বাদশাই তোমাদের সাথে। যে কুকুরের ভাষা বোঝে ও বলতেছে কি খবর? এই কুকুর বলতেছে বাদশাই তোমাদের সাথে, বিপদ তোমাদের সাথে। তার মানে আমরা চারজন আর তো আমরা অনেক দিন থেকে চুরি করি, আমরা তো আর বাদশা নয়, বলে এটাই বাদশা হওয়া লাগবে। আর একজন আবার লোভ ধরে গেছে, ও বলতেছে যে বাদশাই যদি হবে তাহলে আমাদের সাথে চুরি করবে কেন? আবার সম্মানিত উপস্থিতি, বলার আর সময় নাই, যে তো জামাত শুরু হবে। আসুন, আমি যে কোরআন থেকে যে আলোচনা করলাম, কোরআন নাজিলের 4টা উদ্দেশ্য মাত্র বলতে পেরেছি। 1 নাম্বার অন্ধকার থেকে আলো দেয়, 2 নাম্বার বরকতময় করে, 3 নাম্বার মানুষকে জান্নাতি করে, 4 নাম্বার মানুষকে হেদায়েতের পথ দেয়। আল্লাহ কবুল করুক, কোরআন ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।